আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। তো আমরা প্রথমে যে ভিডিওটি দেখেছি সেই ভিডিওটি কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আপনি যদি এই টাইপের ভিডিও মোবাইলের মাধ্যমে তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো সম্পূর্ণ কাজটি আমি কিন্তু মোবাইল স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব, ঠিক আছে। ভিডিওটি স্ক্রিপ্ট করা যাবে না, আর আপনার যদি ধৈর্য না থাকে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট করে দেন, ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখা লাগবে না। তো প্রথমে আমাদের প্রয়োজন হবে কাইনমাস্টার আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কি হয়, ওয়াটারমার্ক থেকে যায়। এখানে দেখেন কর্নার একটা ওয়াটারমার্ক আছে, এটা থেকে যায়। তো চাইবেন যে মুড ব্যবহার করার জন্য কিনে নিতে পারেন, অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি সেদিকে যাব না, আমি হচ্ছে প্রথমে যে ভিডিওটি দেখেছেন ওই টাইপের ভিডিও কিভাবে ক্রিয়েট করা যায়। কাইনমাস্টারের ভিতরে চলে আসছি, দেখতে পারতেছেন ক্রিয়েট নিউ অপশন ক্লিক করব। এখানে ইউটিউবের সাইজটা দিয়ে দিব, বিভিন্ন সাইজ আছে, আপনার যে কোনো একটি সাইজ সিলেক্ট করতে পারেন। আমি ইউটিউবের জন্য ভিডিওটি ক্রিয়েট করব, দেন ইউটিউবের সাইজটি সিলেক্ট করে রেখেছি। এখানে দেখেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, দেন ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখানে দেখেন ইমেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার মোবাইলে যত ফটো আছে এখানে শো করবে। তো আপনার মোবাইলে যেখানে আপনার কার্টুন ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেখানে সিলেক্ট করবেন, একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন এখানে প্রজেক্টে, ঠিক আছে। এখানে দেখেন আমি কিন্তু একটা কার্টুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। তো এটাকে একটু বড় করে দিব, 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতরে রাখবো। ওকে, তো ব্যাকগ্রাউন্ডের উপর আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কোনারে প্যান অ্যান্ড জুম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে জুম করে দিবেন। এটা যদি জুম না করেন কি হবে আমি বলি। আমি যদি এখান থেকে ব্যাক করি, জুম করে দিছি, ব্যাক করলাম। এখন দেখেন এই ভিডিওটা মানে এই ফটোটা জুম আউট হবে। এই যে দেখেন, যদি চালু করি দেখেন জুম আউট হইতেছে, ঠিক আছে। এখন থেকে যদি একটু কেটে দেই, ট্রিম রাইট, এখন দেখেন জুম আউট হইতেছে, ঠিক আছে। তো এটার জন্য কি করবেন, প্যান অ্যান্ড জুমে ক্লিক করবেন। এখানে দেখেন সমান সমান একটি চিহ্ন আছে, দেন এখানে ক্লিক করলে এটা আর জুম হবে না, কখনো হবে না। এখান থেকে ব্যাক করব। ওকে, দেখেন এখন কিন্তু জুম হইতেছে না এবং জুম আউট হইতেছে না। তো প্রথমে কি করতে হবে, দেন এই যে লেয়ার অপশন আছে, লেয়ারে ক্লিক করবেন, মিডিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইলে স্ক্রিন রেকর্ড নামে একটি ফোল্ডার থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। এখানে দেখেন স্ক্রিন রেকর্ড, ঠিক আছে। তো আপনারা যে ভিডিওটি গ্রিন স্ক্রিন করে আনছেন সেটি কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনি যে কোনো পশু পাখির গ্রিন স্ক্রিন কিভাবে তৈরি করবেন এগুলো হচ্ছে আমাদের কোর্সের মাধ্যমে শেখানো হবে। পৃথিবীর ভিতরে যে কোনো পশু পাখি আপনি চাইলে এরকম চার পায়ে হাঁটাতে পারবেন। পশু মানে বিশেষ করে যে পশুগুলো আছে, যেমন বাঘ, সিংহ, হরিণ, আরও শেয়াল টেয়াল, অনেক বকর সকর অনেক কিছু আছে, সেগুলো আপনি চার পায়ে হাঁটাইতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার কোর্সের মধ্যে কিন্তু এই সিক্রেট ব্যাপারটা দেখাবো। আপনারা যারা কার্টুন শিখতে আগ্রহী আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এখানে দেখেন এই যে এটা সিলেক্ট করব, হ্যাঁ এটা, ওকে, প্লাস আইকনে ক্লিক করব। এটা কিন্তু এখানে চলে আসছে। এখন দেখি এটা কিন্তু ঠিকঠাক আছে কিনা। না না সরি, এটা পাশে পাশে দৌড়াইতেছে, তো এটা ডিলিট করব। লেয়ার অপশনে ক্লিক করব, তারপরে আবারও স্ক্রিন রেকর্ড ফাইলে ক্লিক করব। হ্যাঁ এটা 1 মিনিট 4 সেকেন্ড, এটার ভিতরে সব আছে। তো এখন দেখেন এটা বিড়ালটা কিন্তু সোজা যাইতেছে, একবারে সোজা দেখেন ঘুরতেছে। তো আমি এতটুকুই রাখবো। এখানে দেখেন এই যে অপশনটি ভালো করে দেখেন, ট্রিম কেছির মতো একটি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রিম রাইট, ক্লিক করবেন। রাইটের যে অংশটুকু আছে কেটে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে লেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে যাবেন, এখানে দেখেন ক্রপিং নামে একটি অপশন আছে, দেন ক্লিক করবেন। এটা পাশ থেকে ক্রপ করে দিবেন। ওকে, ক্রপ করা হলে এখান থেকে ব্যাক করবেন, এই যে এখানে ক্লিক করে ব্যাক করার পরে নিচে স্ক্রল করবেন, দেখতে পারবেন একটি আইকন আছে মানুষের মতো, ক্রোমা কি,
সো এখানে ক্লিক করবেন, এটা ইনাবল করে দিবেন। দেখেন আমার বিড়ালের পাশে যে গ্রিন স্ক্রিন ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন বিড়ালটা কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে না, তো আমরা এখানে এই দুইটা পাশের যেগুলো আছে এগুলো একটু এদিক ওদিক করে নিব, যে স্পষ্ট দেখা যাইতেছে এখন, ঠিক আছে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, পাশের যেন গ্রিন স্ক্রিন কখনো না দেখা যায়, ঠিক আছে, ভালোভাবে রিমুভ করতে হবে। তো এখানে আমার বিড়ালটার গ্রিন স্ক্রিন দেখা যাইতেছে, তো যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, তো মোটামুটি করলেই হবে। আর আপনারা আপনাদের ভিডিওর জন্য তৈরি করলে একবারে ক্লিয়ার রিমুভ করবেন গ্রিন স্ক্রিন, না হয় কিন্তু দেখতে অসুন্দর লাগবে, ঠিক আছে। তো এখন কি করব, বিড়ালটার লেয়ারে ক্লিক করব, বিড়ালটাকে নিচে নিয়ে আসব, ঠিক আছে। এই যে স্ক্রিনে টাচ করলে আপনি এখান থেকে এটাকে ধরে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো আমি এই সোজা, যেহেতু এখানে একটা পথ আছে, এই সোজা নিয়ে আসব, আর বিড়ালটা হচ্ছে সামনের দিকে যাবে। তো কি করব, এখানে দেখেন লেয়ারটার শেষ মাথায় চলে আসব, লেয়ারটা কিন্তু সিলেক্ট করতে হবে। এই যে আমি আবার দেখাইতেছি, আবার দেখেন লেয়ারের উপরে একটা ক্লিক দিতে হবে, ক্লিক দেওয়ার পরে একবারে শেষের মাথায় চলে আসবেন, দেন সাবি অপশন পাবেন, ঠিক আছে। আর লেয়ারে যদি ক্লিক না করেন সাবি পাবেন না, সাবি অদৃশ্য বা গায়েব হয়ে যাবে। লেয়ারে ক্লিক করবেন, সাবিতে ক্লিক করবেন, দেন বিড়ালটাকে একবার সামনে নিয়ে যাবেন। তো স্ক্রিনটা একটু কালো হতে পারে, এতে ঘাবড়াবার কোনো কারণ নেই। হ্যাঁ, পরবর্তী আপনি যে সময় ছেড়ে দিবেন স্ক্রিনটি চলে আসবে। এখান থেকে বিড়ালটাকে একবারে ছোট করে দেই, ছোট করে দিলাম। ছোট করার পরে এটাকে একবারে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। ল একবারে নিচে দেখতে পারতেছেন, বিড়ালটাকে ছোট করছি, ছোট করে একবারে নিচে নামায় দিছি, ঠিক আছে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন বিড়ালের পিছনের অংশ দেখা যাইতেছে, আর বিড়ালটা কিন্তু সামনের দিকে যাইতেছে। সরি, এটা বন্ধ করে দিই, নয়েজটা। মিক্সারে ক্লিক করে এখান থেকে এটা অফ করে দিবেন। দেখেন বিড়ালটা কিন্তু যাইতেছে, ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় যে বিড়ালটা একবারে স্লো যাইতেছে, তাহলে কি করবেন, এখানে বিড়ালের লেয়ারের উপর একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ট্রিম কেচি একটা অপশন আছে, ক্লিক করবেন, ট্রিম রাইট ক্লিক করবেন, দেন এখন দেখবেন বিড়ালটা কিন্তু তাড়াতাড়ি যাবে। এই দেখেন বিড়ালটা কিন্তু আগের আগের সাইতে একটু তাড়াতাড়ি যাইতেছে, ঠিক আছে। এই যে দেখেন, ওকে, বিড়ালটা কিন্তু যাওয়া শেষ হয়ে গিয়েছে। এখন যে পর্যন্ত বিড়ালটা গিয়েছে ওখান থেকে আবার কাছে কিভাবে নিয়ে আসব, সেম কাজ, একবারে খুবই সহজ। তো এটাকে যেহেতু আমি গ্রিন স্ক্রিন রিমুভ করছি, এটাকে আবার কপি করব। কপি করার জন্য এখানে লেয়ারের উপরে ক্লিক দিব, এখানে দেখেন থ্রি ডট আইকন আছে, ক্লিক দিব, ডুপ্লিকেট অপশনে ক্লিক দিলে এটা দুইটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে শেষ মাথায় চলে আসব, আসার পরে যেহেতু আমরা ডুপ্লিকেট করছি, এখানে হচ্ছে সাবি অপশনটা চালু আছে, এটা বন্ধ করে দিতে হবে। শেষ মাথায় আসবে, এখান থেকে এই যে এটা কি বলে মাইনাস চিহ্ন আছে, এখানে ক্লিক দিলে সাবিটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন এটাকে একটু বড় করে দিব, যেহেতু ফার্স্টে যে সময় নিছি এটা হচ্ছে 1 মিনিট ছিল। এখন আমি দেখবো যে কোন সময় বিড়ালটা আসতেছে দূর থেকে, মানে সামনে মুভ করে আসতেছে। তো ওই সিনটা আমি এখান থেকে নিব। এখানে দেখেন বিড়ালটা এই যে শেষ মাথায় আছে, হ্যাঁ, দূর থেকে বিড়ালটা আসতেছে, এরকম একটা সিন আছে এখানে। ওয়েট, এটাকে একটু বড় করে নিই, সবটা নিয়ে নিতে হবে। ওকে, তো এখন বিড়ালের সামনের সিনটা নিব, এখান থেকে বাকি অংশ ডিলিট করে দিব। ট্রিম ক্লিক করব, এখানে ট্রিম লেফট ক্লিক করব, লেফটের অংশটুকু রিমুভ হয়ে যাবে। দেখেন বিড়ালটা কিন্তু এখন দূর থেকে আমি কিভাবে নিয়ে আসব ওই সিস্টেমটা করতে হবে। তো ফার্স্টের যে লেয়ারটা আছে, ফার্স্টের লেয়ারের উপর একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে লেয়ারটা যেহেতু এখানে শেষ, তো আমি আবার সেকেন্ড লেয়ারের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই লেয়ারটা এটার ভিতরে একটু ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার পরে দেখেন এখন কিন্তু দুইটা ক্যারেক্টারই দেখা যাইতেছে, ঠিক আছে। তো
তো আমি সেকেন্ড যে লেয়ারটা আছে শেষের ডান পাশের যে লেয়ারটা আছে, তো এটাকে একটু ছোট করে দিব। ওই যে ফার্স্টের যে বিড়ালটা আছে ওইটা যেটুকু ছিল দূরে একবারে অতটুকু করে দিব। হ্যাঁ, দেখেন এই যে একবারে বিড়ালের সোজাসুজি বসায় দিব, একবারে অতটুকু করে দিব, বেশি বড় না ছোট না, তাহলে কিন্তু অনেক মারাত্মক লেভেলের খারাপ দেখা যাইব। বিড়ালের সোজাসুজি গার উপরে বসায় দিব, ঠিক আছে। তো বসানো শেষ। এখন লেয়ারটাকে এই যে মাঝখানে যে দাগটা দেখতেছেন দাগটার এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখন বাকি অংশটুকু এখান থেকে ডিলিট করতে হবে। তো লেয়ার উপরে ক্লিক করবেন, এখান থেকে ট্রিমে ক্লিক করবেন, ট্রিম রাইট, শেষ, ঠিক আছে। তো এটা তো নয়েজ রিমুভ করাই আছে। তো লেয়ার উপরে ক্লিক দিবেন, ভালো করে দেখেন লেয়ার উপরে কিন্তু ক্লিক দিতে হবে বাধ্যতামূলক। তো আমি কি করব, সাব লেয়ার উপরে আবারও ক্লিক করব, দেন সাবি অপশন পাবো, সাবি অপশনে ক্লিক করব। এখন বিড়ালটা কিন্তু এখানে নিয়ে আসবো, দেখেন বিড়ালটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখানে ধরে এটাকে একটু বড় করতে হবে, ওইটার মতো কিন্তু বড় করতে হবে, না হয় কিন্তু দেখতে অসুন্দর লাগবে। দেখেন বিড়ালটা বড় হয়েছে, এখন এখানে রাখবো, কারণ ফার্স্টে যে বিড়ালটা গেছিল এখান থেকে ওইটা মনে হয় এতটুকু ছিল। তো আমি দেখে নিব কতটুকু ছিল। হ্যাঁ, সেম টু সেম হয়েছে। এবার যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন কেমন দেখা যাইতেছে। বিড়ালটা ফার্স্ট অফ অল যাইতেছে, সেকেন্ড টাইম বিড়ালটা দূর থেকে আমার কাছে আসবে। দেখেন বিড়ালটা যাইতেছে, এখন বিড়ালটা কিন্তু আসতেছে। তো এই হলো একবারে সিম্পল বিষয়, আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে গেছে। তো এই রকম মানে বিড়ালের ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন কিভাবে তৈরি করবেন, বা বাঘের গ্রিন স্ক্রিন, শিয়ালের গ্রিন স্ক্রিন, বিভিন্ন প্রাণী আছে না, যেমন ড্রাগন আছে, তারপরে আরো মানে অনেক প্রাণী আছে, সাপ, তারপরে শিয়াল, এইগুলোর গ্রিন স্ক্রিন কিভাবে তৈরি করবেন সেটা আমাদের কোর্সে দেখানো হবে। এখানে এটা সিক্রেট থাক, ঠিক আছে। তো আমাদের কোর্সটি যারা করতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে সব কিছু দেওয়া আছে। আমরা আপনাকে যে কন্ডিশনে শেখানো হবে, যে যে অ্যাপ দিয়ে শেখানো হবে, এখানে সবগুলো কিন্তু উল্লেখ করা আছে। আরও দুই একটা অ্যাপ আছে, সেগুলো মানে বেশি প্রয়োজন নেই, সেজন্য আমরা এখানে অ্যাপগুলো অ্যাড করি নাই, ঠিক আছে। তো এখানে সব কিছু দেওয়া আছে। রমজান উপলক্ষে আমাদের কোর্সে বিশাল ছাড় 500 টাকা। তো যারা এখনই ভর্তি হতে ইচ্ছুক, কার্টুন বাড়িতে ইচ্ছুক, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। অযথায় মেসেজ করবেন না, অযথায় বিরক্ত করবেন না, ঠিক আছে। তো ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আলোচনা হবে অন্য কোনো কন্টেন্টের মাধ্যমে। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।